শুভ দুপুর বন্ধুরা। দেখো এখন চিকেন রান্না করব। ফোড়নে দিয়েছি কড়াইয়ে তেল, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তা হয়ে যাওয়ার পর পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়েছি, তা ভাজা চলছে। এখানে আলু ভেজে রেখে দিয়েছি, আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা ঢেলে দেবো। এতে একসঙ্গে মিক্স করে নিয়েছি আদা, রসুন, জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার মশলাটা কষে যাব যতক্ষণ না তেল বেরোচ্ছে, সুন্দর করে কষতে হবে। দেখো বন্ধুরা, মশলাটা দেখো কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেলে কী করে বুঝবে? এই যে মশলার উপরে যে তেলটা বেরিয়ে আসছে, তাহলে বুঝবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি মাংসটাকে আস্তে আস্তে দিয়ে দেবো। আর মাংসটাকে আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি। এবার আমি মাংসটাকে আস্তে আস্তে কষতে থাকবো। এইভাবে কষিয়ে যেতে হবে যতক্ষণ না মাংসটা কষা হচ্ছে, মাংসটা যতক্ষণ না তেল ছাড়ছে, এইভাবে কষতেই থাকতে হবে। দেখো বন্ধুরা, মাংসটা পুরো কষানো হয়ে গেছে। এর উপর আমি এবার আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আর 5 মিনিট একটুখানি আলুগুলো দিয়ে কষবো। তারপর হালকা গরম জল দিয়ে কিছুটা ফুটিয়ে তারপরে নামিয়ে নেবো। তাহলেই হয়ে যাবে আমাদের মাংস রান্না।